জিলবাব এমন একটা চাদরকে বোঝানো হয়েছে যা দ্বারা পুরো শরীর ঢাকা যায়। কথা কি বুঝতেছেন? যা দ্বারা পুরো শরীরটা কি ঢাকা যায়। জালবাব ওই চাদরকে বলা হয় যা স্ত্রী লোকেরা, মহিলারা তাদের দুপাট্টার উপরে পড়ে থাকেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা যে বললেন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, এই আয়াতের ব্যাখ্যায় প্রখ্যাত তাফসীরকারক রাসূলের প্রখ্যাত সাহাবী, আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেছেন তারা তাদের চেহারা, তাদের সারা শরীর, মাথা, চেহারা এবং তাদের সারা শরীর ঢেকে রাখবে। ভালো করে বুঝেন। এই অংশের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন তারা তাদের মুখমণ্ডল, চেহারা, তাদের মুখ এটা এবং সারা শরীর কি করবে? ঢেকে রাখবে, যাতে করে জাহেলিয়াতের যুগের নারীদের মতো, নারীদের থেকে তারা স্বতন্ত্রতা বজায় রাখে। আলহামদুলিল্লাহ বলেন। এই একটা মত। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা কাজী বাইজাবি রাহিমাহুল্লাহ বলেছেন চাদরের একটা অংশ, একাংশ দিয়ে মুখমণ্ডল ঢেকে নেবে এবং আরেকটা অংশ দিয়ে শরীরের উপরে জড়িয়ে নেবে। আলহামদুলিল্লাহ বলেন। ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না আয়াতের ব্যাখ্যায় আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা বলেন শুধুমাত্র পুরো শরীরটাকে ঢেকে রাখবে আর শুধুমাত্র দুইটা চোখ খোলা রাখবে। বলেন কয়টা চোখ? দুইটা চোখ খোলা রাখবে আর সব কিছু কি ঢেকে রাখবে, আবৃত করে রাখবে। ও আমার মা, ও আমার বোন, ও আমার মহিলারা, সদস্য যারা আছেন বাড়ি থেকে শুনছেন, শুনুন। আপনি যখন ঘর থেকে বের হবেন, আপনি যখন ঘর থেকে বাহির হবেন, বেগানা পুরুষ সামনে পড়বে, আপনাকে হিজাবের বিধান মানতে হবে, পর্দায় থাকতে হবে। আর হিজাবের বিধানের এই আয়াতের এই অংশের এই তাফসিরে আসছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেছেন পুরো মাথা, চেহারা সব ঢাকতে হবে, পুরো শরীর আবৃত করতে হবে, যাতে করে ওই জাহেলিয়াতের মহিলাদের মতো যেন না হয়, তাদের থেকে তারা থাকবে আলাদা। কারণ ওই যারা বেপর্দা, যারা চলে, তাদের সম্মান মর্যাদা নেই। কিন্তু যারা পর্দায় আছে, এরা শালীনতার মধ্যে আছে, ভদ্রতার মধ্যে আছে, তারা সৌন্দর্যতার মধ্যে আছে। বেপর্দার মধ্যে সৌন্দর্যতা নেই, পর্দার মধ্যেই সৌন্দর্যতা। বেপর্দা ল্যাংটার মধ্যে কোনো রকম শান্তি নাই, পর্দার মধ্যে শান্তি। হিজাবের বিধান মানলেই শান্তি। হিজাবের বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাস্তায় বের হলে শান্তি সংসারে থাকতে পারে। আমার প্রিয় ভাইয়েরা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর ব্যাখ্যায় বলেন পুরো শরীরটাই ডাকবে, শুধু চোখ দুইটা খোলা রাখতে পারবে। কয়টা চোখ? দুইটা চোখ। এই আয়াতের ব্যাখ্যায়, এই অংশের ব্যাখ্যায় একজন মহিলা সাহাবী বলেন না, দুইটা চোখ না, আমার দৃষ্টিতে শুধুমাত্র একটা চোখ। বলেন কয়টা চোখ? তিনি বুঝাতে চাচ্ছেন একটা চোখ খোলা রাখবে। চোখ কেন খোলা রাখবেন? পথ দেখতে হবে, তার পথের নিশানাত পেতে হবে। আর এক চোখ খোলা থাকলেও তো পথ দেখা যায়। এজন্য ওই মহিলা সাহাবী বললেন এক চোখ খোলা থেকে পথ চলবে। তাহলে আমার প্রিয় ভাইয়েরা, হিজাবের বিধান এটা কার বিধান? এত আস্তে বলে, এটা কার বিধান? হিজাবের হুকুমটা কার? আরো আস্তে বলুন, পর্দার হুকুমটা কার? পর্দা কি নফল না সুন্নাহ? মাশাআল্লাহ, পর্দা কি ফরজে আইন। এই হিজাবের বিধান আপনাকে মানতে হবে। ও আমার মায়েরা, বোনেরা, যারা বাড়ি থেকে শুনছেন, তাহলে এখান থেকে আমরা পেলাম যে কয়েকটা মত পেলাম, কিন্তু তার মধ্যে একটা মত হচ্ছে সব দেখে ফেলবে, কিচ্ছু দেখা যাবে না, একটা চোখ খোলা রাখবে পথ দেখার জন্য। আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার একটা মত পেলাম, ব্যাখ্যা পেলাম যে দুই চোখ খোলা রাখা যেতে পারে। তাহলে এভাবে করে হিজাবের বিধানকে আমাদের মাদের বোনদেরকে গ্রহণ করতে হবে। আমার প্রিয় ভাইরা, তারপর আল্লাহ তাআলা বললেন যালিকা আদনা আন ইউরাফনা। খেয়াল করেন, যালিকা আদনা আন ইউরাফনা, যে এখানে বলা হয়েছে যে তাহলে তাদেরকে, এটা হচ্ছে তাদেরকে সিনাটা হবে সহজ। তাদেরকে সিনা কি হবে?
সহজ হবে। কথা বলিয়েন, তাদেরকে চেনা কি হবে? সহজ হবে। তাফসীর, যেহেতু তাফসীর করার মাহফিল, সে আঙ্গিকে কথা বলার চেষ্টা করছি। তার আইনু আরাফনা, এখানে যে তাদেরকে চিনাটা যে তাদেরকে সহজ হবে, তাদেরকে কি চিনবেন? কোন বাড়ির বউ, কার স্ত্রী, কার আম্মা, এটা নিয়ে চিনবেন। এটা চিনানি সহজ হবে। তাহলে কোনটা চিনা সহজ হবে? এর আবার ব্যাখ্যা আছে। আল্লাহ তাআলা যে বললেন এদেরকে চিনাটা সহজ হবে, পর্দা হিসাবের ভিতরে, বরকার ভিতরে, হিসাবের ভিতরে যদি থাকে, ওই নারীকে চেনাটা সহজ হবে, সহজতর হবে। এর ব্যাখ্যা হচ্ছে, এই মহিলা যখন ঘর থেকে বাহিরে যাবে, বোঝা যাবে, চেনা যাবে এই মহিলা একটা সম্ভ্রান্ত পরিবারের মহিলা সদস্য। আলহামদুলিল্লাহ, এটা চেনা যাবে। আর কি চেনা যাবে? চেনা যাবে যে এই মহিলা চরিত্রহীনা নয়, এই মহিলা চরিত্রহীনা নয়। আর কি চেনা যাবে? আর চেনা যাবে এই মহিলা, এই নারীটা আল্লাহর মুমিনা, একজন বান্দি। সুবহানাল্লাহ। আর কি চেনা যাবে? এই মহিলা হচ্ছে শালীন নারী, ভদ্র মহিলা, শালীনতা আছে, রুচি আছে, ভদ্রতা আছে, ভালো বংশের মেয়ে। কিন্তু যেগুলো বেপরদায় চলে, যেগুলো পর্দা হিসাবের বিধান মানে না, বুঝা যায় এগুলোর মধ্যে শালীনতা নাই, অসভ্যতা আছে, নোংরামি আছে, পথভ্রষ্টতার পথে চলে গিয়েছে। যারা হিজাবের বিধানকে অগ্রাধিকার দেয়, ওই নারীদেরকে, ওই মহিলাদেরকে, ওই বান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন জান্নাতে, তাদেরকে জান্নাতীর রমণী হিসেবে তাদেরকে জান্নাতে ঢুকাবে। আমার প্রিয় ভাইয়েরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফালা ইউযাইন, মানে তাদেরকে উত্তক্ত করা হবে না, তাদেরকে কষ্ট দেওয়া হবে না। এটা দুইটা অর্থ, দুইটা ব্যাখ্যা। তাদেরকে কষ্ট দেওয়া হবে না, বলে তাদেরকে উত্তক্ত করা হবে না। কয়টা বললাম? সবাই বলেন কয়টা বললাম? একটা হচ্ছে তাদেরকে উত্তক্ত করা হবে না, তাদেরকে কি করা হবে না? কষ্ট দেওয়া হবে না। মানে তাদেরকে উত্তক্ত করা হবে না মানে কি? মানে যেই মহিলা, যেই নারীটা, আমার যেই মা, যেই বোন পর্দায় চলে যখন সে বাহির হবে, তখন তাকে উত্তক্ত করা হবে না। মানে এই মহিলা ইফটিজিং এর শিকার হবে, এই মহিলা ইফটিজিং এর শিকার হবে না, এই মহিলা দর্শনের শিকার হবে না, এই মহিলা অসম্মানিত হবে না, অপমানিত হবে না। কারণ সে পর্দায় আছে, কারণ সে আল্লাহর হুকুম বিধান পালনের অর্থে সে বের হয়েছে এভাবে। এজন্য তাকে হেফাজতের দায়িত্ব গ্রহণ করবেন কে? তার ইজ্জত আব্রু হেফাজতের দায়িত্ব কার? আজ এই সমাজে অনেক নারী দর্শন হচ্ছে, দর্শিত হচ্ছে, দর্শনের শিকার হচ্ছে। অনেক মেয়েরা আজকে অপমানিত হচ্ছে, আজকে অনেক মেয়েরা ইফটিজিং এর শিকার হচ্ছে। কথা বলে ঠিক কিনা? খোঁজ নিয়ে দেখেন যে যারা বেপরদায় চলেছে, এরাই ইফটিজিং এর শিকার হচ্ছে, এরা অসম্মানিত হচ্ছে, এরাই অপমানিত হচ্ছে, এরাই দর্শনের শিকার হচ্ছে। কথা বলে ঠিক কিনা? আর যে মায়েরা, যে বোনেরা পর্দায় চলে, আল্লাহর এই হুকুম হিসাবের বিধানকে যারা মেনে নিয়েছে, এই হিসাবকে গ্রহণ করেছে, তাদেরকে আল্লাহ তাআলা ইফটিজিং থেকে, উত্তপ্ততা থেকে, এই তাদেরকে ধর্ষণ থেকে, অসম্মানে অপমানিত থেকে আল্লাহ হেফাজত করে। সুবহানাল্লাহ বলেন। তাহলে পর্দা করতে হবে। আরেকটা হচ্ছে যে তাদেরকে কষ্ট দেওয়া হবে না, বলে তাদেরকে কি করা হবে না? কষ্ট দেওয়া হবে না। আবার প্রিয় ভাইয়েরা, এটার ব্যাখ্যা হচ্ছে, যারা নাকি, যেই মহিলা, যে আল্লাহর বান্দি হিজাবের বিধানকে অগ্রাধিকার দিয়েছে, তার বান্ধবীদের মতো সেও বেপরদায় বের হয়ে যায়নি। তার দু চারটা জাল ছিল, জালারা বেপরদায় মার্কেটে চলে যেত, কিন্তু সেই মহিলা তাদের মতো করে বেপরদায় বের হয়নি। আমার প্রিয় ভাইয়েরা, ননদ ছিল, তার পরিবারে অনেক মহিলা সদস্য ছিল, তারা হিজাবের বিধানকে তেমন প্রায়োরিটি দেয়নি, অগ্রাধিকার দেয়নি। কিন্তু আল্লাহর বান্দি নিজে হিজাবের বিধানকে অগ্রাধিকার দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফালা ইউযাইন, তাদেরকে ফলে কষ্ট দেওয়া হবে না। তার মানে পরকালে আখিরাতে ওয়ালাহুম আযাবুন আলীম ওয়ালাহুম আযাবুন শাদীদ ওয়ালাহুম আযাবুন আযীম, এই যন্ত্রণাদায়ক শাস্তি আছে, এই বড় শাস্তি আছে, এরকম অসংখ্য কঠিন শাস্তি আছে। ফালা ইউযাইন এর ব্যাখ্যা হচ্ছে
কিয়ামতের ময়দানে পরকালে হিজাবদারী নারীদেরকে, মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ওই শাস্তি, ওই আযাব, ওই শাস্তিগুলো থেকে তাদেরকে হেফাজত করবেন। সেদিন এই পর্দা মানলে ওয়ালা নারীদেরকে সেদিন কষ্ট দেওয়া হবে না। সুবহানাল্লাহ। ফালা ইউযাইন, তাদেরকে সেদিন আযাব দেওয়া হবে না, কষ্ট দেওয়া হবে না। তাদের থাকবে শান্তি, সুখ, স্বাচ্ছন্দ্য, জান্নাতি নাজ নিয়ামত থাকবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এক হাদিসে তাহলে হিজাবটা হচ্ছে ফরজ না সুন্নাত? ফরজাইন, হিজাব, পর্দা, ওয়াসওয়াসা আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 59 নম্বর আয়াতের শেষে বললেন, ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহু আকবার। ওয়া কানাল্লাহু গফুর রহিমা। আল্লাহ হচ্ছে অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। বলেন, আল্লাহর চেয়ে দয়ালু ক্ষমাশীল অন্য কেউ কি আছে? আল্লাহ ছাড়া এত দয়ালু ক্ষমাশীল